শোল্ডার পাইছি, গলার গের, লম্ফা দেহি, বহরও তো বেশি নেই। ভাই আপনি কি শুরু করেছেন? আপনি কি গরু কিনবেন না আমার গরু গয়না অলঙ্কার বানায় যাবেন আটে? হ্যাঁ, গরু কিনবেন নাকি কি আর কি মারা শুরু করে দিচ্ছেন? আমি অঙ্ক করিয়ে তার বুঝবো না যে গরুটার কমে কি আছে, এটা আমার জানা লাগবে না? অঙ্ক বোঝো, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বোঝো। হ্যাঁ, তাই ফিতে ফিতে নিয়ে মারতে হবে গরু, এই ভালো কেউ গরু কেনে? তোমার কথা শুনে মনে হয় যে তুমি এ প্লাস বি হোল স্কয়ার তো দূরের কথা, হোল স্কয়ার মানে কি সেইটাও তুমি জানো না। আব্বা আমি ভাই আপনি কি ব্যাক কল আছেন? কিসের 50 কেজি? আরে আমার ওই আড়িয়ে গরু আড়িয়ে আছে 50 কেজি। আব্বা আপনার একটা কথা বলি, আপনি আমার আগে বলতেন আমি হলে গুড়াগাড়ার লোক কুরবানি দিতাম না। গুড়াগাড়ার লোক কুরবানি হয় না। এই তুই গুড়াগাড়া কাও কারে? হ্যাঁ এই মুরব্বী, আপনি একা একা আসেন, বুঝদার মানুষ গরু কিনে নিয়ে চলে যাবেন। আপনার এই দুই সাওয়ালরে নিয়ে আসেন কিসের জন্য? আজকে খালি পেঁয়াজ রাখছে। ছাওয়াল মাল মানে ও কার ছাওয়াল? কেন আপনার আব্বা না? তোর আলার বালা উনি আমাকে হর হয় দুর্ভাগ্যবশত এই দুইটাই আমার জামাই। আরে মুরব্বী, আপনারা রাগ করে লইল না? ওরে জামাই নিয়ে কেউ গরু কিনতে আসে? আরে কি করবো, আমি আগে 7 ভাগে কুরবানি দিতাম। আমি যখন হাটে যাইতাম, হাটে আমার উপরে কেউ কথা কওয়ার সাহস পাইতো না। এখন আমি আমার দুই জামাই লইয়ে 3 ভাগে কুরবানি দেই। এর লিগিটা তো স্যাটাং স্যাটাং করে। জামাইকে সাথে নেছেন মানে জামাইরা কি মেলা গরিব, কুরবানি দিতে পারে না? হালার পোহালা কথা কি আন্দাজে কও? আর উনি আমাকে নেছে মানে কুরবানিতে, আমরা উল্টা হেরে নিয়েছি এই ফির কুরবানিতে ভাগে। হে যেগুলোকে কুরবানি দেয় হেরা এই ফির হেরে নেয় নাই। কেন বাদ দিয়েছে কেন? হে বেটা তো সুদখোর। হালার বালা, আমি যৌবন কালে কি না কি করছি তোরা হেই লই আমার এখনো ঘোটা দাও। তুই তো সুদখোর, তুমি তো লাখখোর। আমি লাখখোর মানি? তুমি কি বেচো? ওই যা খাইলে নেশা হয়, ওই যে ডাইল মাইল এই যে বেচো না মানের দ্বারে। আব্বা ওরে কিন্তু আমার অপমান করতে নিষেধ করলেন, কমাক করলে আমি কিন্তু আমি তুমি হাঁটাই গেলাম। আমি এটা নিয়ে যা করে কইতে নেশা করলে আমার খাবো। অত পেঁচামেচির দরকার নাই, গরু আমার এটা পছন্দ হয়েছে, এইটাই নিতে আছি ফাইনাল। কি বলে গরু পছন্দ হয়েছে আমি নিবো? আপনি একলা যে একটা ডিসিশন দিয়ে দিলেন, আমরা 3 ভাগে কুরবানি দিতে আছি, এখানে ডিসিশন আমাকে 3 জনের এক লগ হইবে। হ্যাঁ, আপনার 33%, আমার 33%, ওর 33%। এই আপনারা গরুটা নিলি নেন নালি জান দিন বাবা। তোর গরু কিনবো না রে বাবা, মাইপে যা দেখলাম তোর গরুর ওই 30% আছে পেট ভরা কিরমি। এতটু গরু পেটটা এত বড়, আমরা জানিয়ে পেটের মধ্যে কিরমি ভরা। আমরা কিরমি কুরবানি দিমু না রে বাবা, আমরা গরু কুরবানি দিতে চাই। আমি আপনাকে কাছে গরু বেচবো না, আমি গরু আমি আটি নিয়ে যাবো। তা তুই আটে নিয়ে যাবি? তুই গরু এখানে রাখছো কিনলে কি? তুই চলো আমারে আমার গায়ে হাত। রহিম করিম যদি মধু কিনা কোনে আতি গায়ে আয়। আমরা যাইতে আছি। আনেন আরে আনেন। ওরা বাঘে কোরবানি দিতে আছি 3 ভাগে, সব 3টে বাঘ হইবে। হলে বুড়িরে সাপ করবো 3 জন মিলিয়া 3 ভাগে। হয় হ্যাঁ, নাহলে কিন্তু কোরবানি হইবে না। কাউ কি হাঙ্গা জন্ম তো আমি ছাপ করছি, এই ফির 3 ভাগে মানি বললাম না। ও মা, হাঙ্গা জন্ম তো তুমি করছো আর আমাকে খাওয়াইছো, এক লগে কোরবানি তো একদিন নাই। এই বছর তো 3 জন বাঘে কোরবানি দিতে আছি, এই জন্য। ও মা, তাহার ওই বাঘ তো 3টা আর গরুর পায়া দিই 4 পায়ার কি হর মানে? আহারে ছেড়িলে, তোরা জানো যে তোগো বাহে পায়া খুব পছন্দ হবে, এরপর ওখানে আটা দেওয়া লাগবে কে? তোরাও তোগো হয় নাই, তোকে কত বুদ্ধা লাগে কতই। মোর পায়া লাগবে না, পাও তো 4 দিয়া, তোরা 2 বোনে 2টা লইছে দিয়ে দিলাম তোগো। হন মারা এরুমি হয়, তোগো লইয়ে তো এ জীবনে কম কষ্ট করি নাই, কম স্যাক্রিফাইস করি নাই। হ্যাঁ, তোরা ছোট 2 বুইনে, তোরা 2 বুইনে আমারে কত জ্বালাইছো জানো ছোট কালে। আয় তোগো লইয়ে যে খাদে হইতাম, তোরা 2 বুইনে যে একলাছা মুদ দিতি, ওই মুতে দেই ঘর বাইছে যাইতে খাট সহ। তার হেজে আরে আমি কষ্টে ঠেলাই তোগো এই মুতের মধ্যে হালাই দিই, আমি দেই তো নানা বাড়ি উঠতাম। অকিমা, এটা তো হইবে না। তুমি দি এককালে পাউথুই মাথায় গেছো। মাথার সামনে তোমার দিমুকে হ্যাঁ, তুই 3 ভাগ হইবে সমান সমান। তোগো কি মানবতা নাই? আয় তোরা এত ছাড়তো পর, তোগো যে পায়া চাইতে ছাড়িয়ে দিলাম, মাথা চামড়াটা আমার ছাড়তে পারবি না? তোরা এত ছাড়তো পর তোরা। তুমি ছাড়িয়ে দিছো নিজের স্বার্থে, তুমি তো মাথার চামড়াটা ভালো খাও, এর জন্যই আবার পায়াটা ছাড়িয়ে দিয়ে মাথাটা ধরছো। শয়তান না বিড়ি 2টার কথা ডাইস দেখছো? হ্যাঁ, আমি তো জীবনে খেয়ালও করি নাই যে আমার প্যাডির যে 2টা অজগর হাফ বাইরেছে। তোকে ধন্যবাদ যে তোরা অজগর হাফ 2টা আমার প্যাড দিয়ে পড়লেই যে আমার গেল নাই। ধন্যবাদ তোকে, ধন্যবাদ। মুই শুনছি মাই মরি গেলে বাপে হয় তা লই। মোর বাপ থাকতে মাই কি হয়ে গেছে? মা হই গেছে, মা হই। শোন,
এই ইঞ্জেকশন তো রেডি করেছে, এখনই দেব। ভালো করে শোনো, এই ইঞ্জেকশন মারার পরে 7 দিনের ভিতর মাল কিন্তু বেঁচে দিতে হবে। কেন 7 দিনের মধ্যে বিক্রি করতে হবে কেন? তুমি আমারে কি বলে আনছো? গরু মোটা তাজা করতে হবে না? 7 দিন পরে এই গরু কিন্তু ডবল হয়ে যাবে, হাতির মতো হয়ে যাবে। কি কোন ডাক্তার সাহেব, গরু হাতি হয়ে গেলে এই হাতি কেউ কিনবে? আর হাতি দিয়ে কুরবানি দিলে জাহেজ আছে ডাক্তার সাহেব? আরে বোকা, হাতি মানে কি হাতি হয়ে যাবে নাকি? এই ইঞ্জেকশন মারার পরে 7 দিন পরে গরু এত মোটা তাজা হবে, 7 দিন পরে কিন্তু গরু মরে যাবে। তা কুরবানির বাকি আছে 9-10 দিন। না ডাক্তার সাহেব, আপনি ইঞ্জেকশন মারেন, নিজে বাঁচলে পড়েন না, দেন। ডাক্তার সাহেব, এটা কি করতে আছেন আপনি গরুর হোগা ইঞ্জেকশন দিতে আছেন কে? এই তুই কিনা? হ্যাঁ তুই কিনা? আমি কেডা মানে ইঞ্জেকশন দিতে আছেন এই দেখেই তো আমি ছুটে এলাম। এই শালা, গরুর হচ্ছে ডায়রিয়া, আমি ইঞ্জেকশন দিতে আইছি। ও, আমি তো জানি ডায়রিয়া হলে হসপিটালে ভর্তি করে বেডে সবাই স্যালাইন দেয়, তা আপনি ইঞ্জেকশন ভর্তি আছেন কে পিছনে? গরুরে নিয়ে যে হসপিটালে ভর্তি করে যে স্যালাইন দেবো, গরুর কি ধৈর্য আছে? তো ও বসিয়ে স্যালাইন নেবে? স্যালাইনের থেকে আরো বেশি কাজ করবে ইঞ্জেকশন। কোন কেস কয়দিন যাবো তা আমারও ডায়রিয়া, তাহলে ইঞ্জেকশনটা গরুরে না দিয়ে আপনি আমার পিছনে ভর্তি দেন। শালা পাগল হয়ে গেছে। এই দেখেছিস এই ইঞ্জেকশন দেখেছিস? এ কি তোর পাছায় ঢুকবে? এ বলতে, এই গরু ইঞ্জেকশন তোর দিলে তোর পাছার অবস্থা কি হইবে জানিস? বল্লার বাসা আছে না, বল্লার বাসার মতো হইবে। আর তুই একটু কল্পনা করে দেখ বল্লার বাসা হইলে কেমন হয়। এই আডে যাবো ব্যান্ডা। এ ব্যান, খারাও খারাও, ওড়ো জামাই। আব্বা খারান, ব্যান লওয়ার আগে ভাড়াটা ফয়সালা করে দিল। আরে ভয় চালা করার কি আছে, ভাড়া যেটা হইবে আর দুইজনের একজন দিয়ে দেবা। হ্যাঁ, আমরা 3 জনে ভাগে কুরবানি দিতে আসি। কুরবানির গরুটা যেমন আমরা 3 ভাগে কিনবো, তেমন কুরবানির গরুর হাট পর্যন্ত যাইতে আমাদের যত খরচ হবে সেটাও তো আমাদের 3 ভাগে দিতে হইবে। 90 টিয়া ভাড়ার লোকে আমার তাইতে 30 টিয়া তাও হেকালে ছোট লোক কিনি হয় না? তোমরা আমার মেজাজটাই খারাপ করে দিচ্ছে। আমি যাবো না গরু রে, বাড়ি যাই আমি। আপনারা যাইবেন কইয়া আমার খারাপ হয়ে রাখলেন। এই 1 ঘন্টা যাবত তর্ক করতে আছেন, আমার ভাড়া দিয়ে যান, আমার এই সময় নষ্ট করছেন কে? এই 1 ঘন্টা না আইলেও তো আমি 500 টাকা টিপ খাটতে পারতাম। আবার তুই জামাই আমার সম্মান দেয় না? তুই এক ভ্যানালা, তুইও আমার লগে ডাক চিকুর দিয়ে কথা কয়। তোর কত বড় সাহস! আমরা আমার স্বামী তুমি দিয়ে ভাড়া গেলাইছে, এই সেই কেমন নাই প্যারালাইছে। কি হয়েছে? ও ভাই ভাড়া তো দেয় নাই, উল্টা আমার মারছে, আমার গাল তো প্যারালাইজ হয়ে গেছে। ঠিক করতে গেলে তো না হইলেও ডাক্তার কাছে কমসে কম 5000 টাকা লাগবে। আমি আর কি আর মুখে আপনি ব্যান চালামু কয়দিন বইয়েছে আল্লাহ জানে। আমাকে বলতে বিষয় আমরা বুঝবো না আমার আরে শোনো, দিমু তুমি হনো ভাই। হনো এই মানুষজন দেখে তো তোমারও লাভ নাই, আমাকেও লাভ নাই। এই তোমার যেটা বাড়া হয় আমরা দিয়ে দিতেছি, তুমি সুন্দর করে চলে যাও। অন্তত আমার ট্রিটমেন্ট করো, যে প্যারালাইসিস জন্য না হইলেও 2000 টাকা তো দেওয়া লাগবে। আমার সোনা ভাই, ওই ফিলে চাইলে তো হবে না, এখন 3 ভাগে ভাগ হইবে। এমন ভাবে চাও যেন 3 ভাগে করছে সমান হয়ে যায়। যেমন ধরো 1800, 3 6 1800, অথবা 3 7 2100। হাই, এটা পছন্দ হয়েছে, লোকটা ভালো। আব্বা আপনার এই ছোট জামাই রে থাবড়টা দিতে পারলেন না? ওই নিজে চাইছে 2000, হ্যাঁ আমি কমাই কইছি 1800, এ কয় 2100। তাড়াতাড়ি কথা বাড়াই না, টাকা দেন। 2000 দেন। আজ আর আডে যা লাগে বাড়তে বাচ্ছিল না এত সেতেন কে মানু কইলি আতুরতে জায়গায়। এত সোজা আমার লগে শয়তানি, আমার লগে মাইরে দিনে চলে যাবে। হালাকে দিছি 2000 টাকা খাইয়া। আমি হইছি জাত শয়তান, ওর আমার লগে শয়তানি আর পারে। আজ আমার ভ্যানটাই আর চালান লাগবে না। ওকে, আমার ভ্যান কই? ও মাওলা, ভ্যান গেলে কই? এই 2000 খাইতে যাই আমার এতটা আর ভ্যানটা গেলে কই? আল্লাহ রে, মানুষের তো খাইয়া নিজে তারাইছি, কোন দিক যাবো? আমার ভ্যান কই? তুই পরে 2000 টাকা খাও, তোর ব্যানই মুই খাইয়ে দেবো। তুই পরে হক ঠগাই খাও, তোর হক খাইবে হারামিতে। আল্লাহর রহমতে গরুর স্বাস্থ্য দেখছেন, 7-8 মন গোস্ত হবে, আপনারা ঠকবেন না।
ভাই আপনার এই গরুর দাম কত? দাম বেশি না, 1.5 লাখ টাকা দিলেও হবে। 1.5 লাখ টাকা? দেন টাকা দেন, মুরব্বী আপনি দেন। কিচ্ছা আমরা আমি তো গরু দামাদামি করছি। কেন 1.5 লাখ টাকা তো কথা হয়েছে না? এবার গরুর পিঠে থাবারও দিছে, দেখছেন আপনি? এই কিসের থাপ্পড়? হ্যাঁ কা, এটা কোন জায়গার নিয়ম যে? এই বাজারের নিয়ম, গরু কি কোনোদিন কেনেন নাই? থাবর দেওয়া পিঠা মানে গরু বিক্রি হয়ে যাওয়া। তোর মার গরু আমরা কিনবো না। এই জামাই এই, আমার গরু ফাইনাল করছেন, টাকা না দিয়ে চলে যাবেন না? এই ভাই, এই কেটে তুমি আসো, এদিকে আসো, এদিকে আসো তো। কি হয়েছে? কি সমস্যা কি ভাই? ভাই আমি গরুটা 1.5 লাখ টাকা বিক্রি করছি, উনি পিঠে থাবর দিচ্ছে, তার মানে গরু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, দরদাম হয়ে গেছে, উনি টাকা দিচ্ছে না, গরু নেবে না। এই কেডা, এই কেডা 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 খবর দিছে? কেডা কেডা দিছে? তুই দিছিস? তোরে নাপতালি মারাইতে নিষেধ করছি না, তুই থাবরটা দিতে গেলি কেন? বর্মিয়া শোন, আমি একটা কথা বলি, গরুটা অনেক বড় আছে, দামও কিন্তু আমাদের রিজনেবল। আমরা 3 জনে মিলিয়ে 50-50-50 1.5 লাখে আমরা ভাগে যোগে আমরা গরুটা কিনতাম, এটা নেওয়া ভালো। তা দে আর একটু যা, নাইলে কিন্তু সবকটা একদম পাড়ায় মেরে ফেলবো, কিন্তু আমারে চিনিস নে, আমি এই এলাকার ওয়ার্ডের কিন্তু এবার সভাপতি হব। আব্বা টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। গরু পছন্দ হয়েছে, আন 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 আন, গরুটা লই যায়, আপনি টাকা দেন। আর এই কাজ করবেন না, থাবা কিন্তু এরপরে আর বলটাই খাবেন। ধন্যবাদ ভাই। এখন আমারটা বুঝাই দেন। আমি এটা বুঝাই দেব মানে? আমারটা মানে বুঝতেছেন না? তা আমি যে এই জায়গায় এসে সবকিছু একটা মীমাংসা করে দিলাম, ওই গরুর দাম কি 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা জীবনে পাইতেন? এখন দেন, আমারটা আমার বুঝাই দেন। অবশ্যই দেবো, আপনারা তো অনেক উপকার করছেন আমার। কত দিল? কি দিলেন? 500। কাজ কর, তোরা আজ রাত্রে একটা গরু চুরি করে নিয়ে আয়। আমাদের জোরিত্তা দিয়ে হবে? এই শালা, গরু চুরিটাতে হবে না কেন? আর তুই চুরি কারে বলতেছিস? ওইটা তো জাস্ট না বলে নিয়ে আসা। তুই মালিক গরুটা রায় দিয়েছে, তুই না বলে নিয়ে চলে আসবি কুরবানির জন্য, তোর সমস্যা কি? আমাদের গরু তো পারবো না, একটা ছাগল আনতে পারবা না। ছাগলটা আমার সম্মানের সাথে যায় না। তাও এক কাজ করিস, 30,000 টাকা দামের একটা ছাগল নিয়ে আসিস। ওরে আমি এই ওয়ার্ডের অপু সভাপতি, তা আমি যদি একটা দামি জিনিসটা কুরবানি না দিই তাহলে কি চলে? 30,000 টাকা ছাগল চুরি করে নিয়ে আসবি। আবার ঠিক আছে, সমস্যা নেই, বড় দে একটা আনবানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আজ রাত্রির মধ্যে করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। আমার বাপ, এই চাইয়ে দাও, এই হোসনি আর বাপ, এই কমে লামু দেহি। কি হইছ কি? আমি এখন গোসলে যামু, নামাজে যামু, হইছ কি তোর? কি হইছে তোমার আনতা যাচ্ছে? হ্যাঁ, কোন রোমবার একটা আলিচ্ছা গরু লই আইছো যে বলাইলে হরে না? হ্যাঁ, কুরবানির দিন কুরবানি দিতে হয় তাড়াতাড়ি, আর গরু যদি হুইয়ে থাকবে এই 12টা পর্যন্ত, তাহলে ওই গরু দিয়ে কুরবানি দিলে কুরবানি হয়? কি গরু ওঠে না? ওঠে না মানে কি? এত ডাহা ডাকছি, আমার গিরাজ্যই করে না, ওটাই না লড়েও না। আরে আল্লাহ, এ বেটি তুই জামাই রে, বলাতে গরু মনে হয় গেছে। জামাই, মর্মে আমি আগেই করলাম যে আমাকে কুরবানির ভাগে কোনো পাপি নেওয়ার দরকার নাই। এখন দেখছেন আমার গরু মরে গেছে। এ জামাই, এ তুমি কিরম কথা কইলা? পাপ আমি একলা করছি, তোমরা পাপ করো নাই? আরে থামেন, এখন চিল্লানোর সময়, এখন কাজ করার সময়। আমি আসছিলাম ভুল স্বীকার করতে, তা আইসা দেখি গরুটা মারা গেছে, গরুর একটু সমস্যা ছিল। এমে এই গরু কি হয়েছিল? এই গরু এত তাড়াতাড়ি মরলো কি বেলে? গরুর সমস্যা ছিল, গরুর একটু শুকনো ছিল, তা স্বাস্থ্য বানানোর জন্য আমি একটা ইঞ্জেকশন ব্যবহার করছি। তাই ইঞ্জেকশনে 7 দিনে স্বাস্থ্য ভালো করে দিছে। কি? ডাক্তার কইছে যে 7 দিনের মধ্যে ওটা বিক্রি করে ফেলাবো, আর না তুমি তোমার লস হয়ে যাবে। তা আমি সেই লোভে আর কি বিক্রি করে দিচ্ছি। করেছি ওই যে ওই দিন আপনারা চলে আসলেন, আপনাকে গরম ঠরম দিলাম অনেক, দিয়ে তো আমি ব্যাপারীর কাছ থেকে অনেক টাকা পয়সা নিছি, সেটা আমি হজম করতে পারিনি। এই যে দেখেন, ওই দিন রাত্রিবেলায় চিন্তা করলাম সবাই তো কুরবানি দিচ্ছে, আমারও তো একটা কুরবানি দেওয়া উচিত। এখন আমি ছেলেমেয়েদের করলাম কি, যা রাত্রিবেলা একটা ছাগল চুরি করে নিয়ে আই। এখন ওরা রাত্রিবেলায় গেছে, বস্তার মধ্যে করে একটা ছাগল নিয়ে আইস। এখন আমি তো বুঝতে পারিনি বস্তার মধ্যে ছাগল নেই, আছে একটা কুত্তো। এখন আমি কি করেছি, আমি ছাগল ভাবি বস্তার মধ্যে হাত দিছি, যে এই ভাই হাত দিছি, সঙ্গে সঙ্গে এই কুত্তো আমার 3 আঙ্গুল নিয়ে এনেছে।
যে আঙ্গুলটা দিয়ে আমি সবাইরে দম কাটাম, বলতাম তোরে কিন্তু একদম পাড়াই মেরে ফেলবো, সেই আঙ্গুল আর নেই ভাই। এই করে দিয়েছে। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, এটা আমার করা উচিত হয়নি। আমি কথা কইলে কম উচিত কথা। আমরা জানি যে আমাকে কুরবানি হইবে না, কারণ আমাকে টাহাটা হইলে হারাম। দুইজনে কামান সুদের টাহা আর আমি মাদকের টাহা, এটা হারাম। আমরা জানিনাও আমরা কুরবানি কেন দিতে আসি, মাইন ছেড়ে দেহানোর লগে কুরবানি দিতে আসি। কুরবানি দেওয়া উচিত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আমরা মানের দেখানোর জন্য যে আমাকে কুরবানি ফরজ হয়েছে আমরা দিলাম, এই জন্য দিছি। আমাকে নিয়তি খারাপ হলে হেলে গিয়ে আইজ আমাকে এই অবস্থা।